মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আল্লাহ তাআলার দেওয়া বিধান, আল্লাহ তাআলা আমাদের উপর পুরুষ মহিলা সকলের উপর আল্লাহ তাআলা যেই ফরজ বিধান আল্লাহ তাআলা দিয়েছেন নামাজ, সেই নামাজ সম্পর্কে আমরা শুনতেছিলাম। আল্লাহ তাআলা সূরাতুদ দাহারের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, যারা জাহান্নামী হবে তাদেরকে বলা হবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মাঝে নিয়ে আসলো? মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা এই জাহান্নামের মাঝে আসলে? তখন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। এই জন্য আমাদের প্রথম যে বিষয়, সেই বিষয়টা হলো আমাকে আপনাকে সকলকেই নামাজি অর্থাৎ মুসল্লি হতে হবে। এখন মুসল্লি যে নামাজি যে হব, মুসল্লি যে হব, সেটা কি শুধু জুমার দিনের মুসল্লি, নাকি মাসে একবার মুসল্লি, নাকি দুই ঈদে দুই জামাতের মুসল্লি হলেই চলবে? সেই নামাজি আমাকে আপনাকে সকলকেই নিয়মিত মুসল্লি হতে হবে। নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ তাআলা আমার আপনার উপর যেই কয় ওয়াক্ত নামাজ দৈনিক আমার আপনার উপর ফরজ করেছেন, সেই 5 ওয়াক্ত নামাজকে নিয়মতান্ত্রিকভাবে আদায় করা। আল্লাহ তাআলা সূরাতুল মাউন এর 4 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ধ্বংস সেই সমস্ত মুসল্লিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফলতির মাঝে আছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন। 1 নম্বর তো হলো নামাজের ব্যাপারে উদাসীন কারা? যারা একেবারেই নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজকে আদায় করে না, সেই নামাজগুলোকে গল্প গুজবের মাধ্যমে সেই নামাজের সময়গুলোকে নষ্ট করে দেয়। দোকানে বাসায় আড্ডার মাঝে পড়ে নামাজকে নষ্ট করে দেয়। আরেকটা হলো নামাজকে কাজা করে দেয়, একসাথে 4 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, 3 ওয়াক্তের নামাজ একসাথে পড়ে নেয়। এরাও নামাজের ব্যাপারে উদাসীন। যে নামাজ ছেড়ে দেয়
নামাজকে আদায় করে না তারাও নামাজের ব্যাপারে উদাসীন। যে নামাজকে কাজা করে দেয়, একসাথে 2-3 ওয়াক্তকে পড়ে নেয়, তারাও সেই নামাজের ব্যাপারে উদাসীন। আরেক প্রকার হলো যে নামাজ তো আদায় করে, কিন্তু নামাজগুলাকে যেইভাবে আদায় করা দরকার সেইভাবে আদায় করে না। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব, এই সমস্ত বিষয়গুলা পরিপূর্ণভাবে সে আদায় করে না। কোনো রকম দায় সারাভাবে নামাজে দাঁড়াই কতক্ষণ দাঁড়াই, সেজদা করে, কোনো রকম 2টা ঠুকুর মারে, 2টা সেজদা মারে, না সেজদার মাঝে ধীরস্থিরভাবে সেজদা করে, না সেজদার মাঝে তাসবিহগুলো পাঠ করে, সেজদা থেকে 2 সেজদার মাঝে সুন্দর হয়ে বসেও না, রুকু থেকে সুন্দরভাবে ধীরস্থিরভাবে দাঁড়ায়ও না। এই যে এক প্রকার, এটাও সেই নামাজের ব্যাপারে উদাসীন। নামাজকে গাফলতির সাথে, উদাসীনতার সাথে আদায় করে। আল্লাহ তাআলা যেই সমস্ত মুসল্লিদের ব্যাপারে ধ্বংসের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই সমস্ত মুসল্লি যারা নামাজকে আদায় করে কিন্তু উদাসীনতার সাথে আদায় করে, নামাজকে আদায় করে না, একেবারেই আদায় করে না, তারাও সেই নামাজের ব্যাপারে উদাসীন। এই জন্য আমাকে আপনাকে নামাজ কি আদায় যে করতে হবে, সেই আদায় কিভাবে করতে হবে? নিয়মিতভাবে, নিয়মতান্ত্রিকভাবে আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজের রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, নামাজের মাঝে সে কার সামনে দাঁড়ালো তার ব্যাপারে তার কোনো মনোযোগী নাই। আমি যে আমার রব মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করছি, আমি আমার আল্লাহ তাআলার সামনে আমি রুকু করছি, সেজদা করছি, সেই ব্যাপারে তার কোনো খবরই থাকে না। উদাসীনতার সাথে, গাফলতির সাথে সেই নামাজগুলাকে আদায় করে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্টতম চোর হলো সেই চোর যে নামাজের মধ্যে চুরি করে। নামাজের মাঝে চুরি করে মানে নামাজের মাঝে সে এইভাবে চুরি করে, নামাজের রুকু সেজদা যেইভাবে করা উচিত ছিল সেইভাবে সে আদায় করে না, রুকুকে ভালোভাবে আদায় করে না, সেজদাকে ভালোভাবে আদায় করে না, নামাজের কেরাত সুন্দরভাবে পড়ে না, সূরা ফাতিহা সুন্দরভাবে পড়ে না। যে এরা হলো নামাজের চোর, নামাজের চোর। আর চোরের মাঝে সবচেয়ে নিকৃষ্ট চোরের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বলেছেন তারা হলো সেই নামাজি চোর, নামাজের মাঝে চুরি করে। এই জন্য আমাকে আপনাকে নামাজ তো নিয়মতান্ত্রিকভাবে আদায় করব, সেই নামাজ যাতে করে সুন্দর হয় সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। যেমন নামাজ যাতে হয়, যেই নামাজের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যেই নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে এমন নামাজ যেন হয়। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত এর ৪৫ নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহেশা অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যেই নামাজ যত সুন্দর হবে,
যত খুশুখুজুওয়ালা হবে সেই নামাজ মানুষকে তত ফাহেসা এবং অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখবে। এখন নামাজ যদি আমার সুন্দর না হয়, নামাজ যদি আমার ভালোভাবে আদায় না হয়, তাহলে এই নামাজ আমাকে অশ্লীল কাজ থেকে, ফাহেসা কাজ থেকে আমাকে বিরত রাখবে না। তখন দেখা যাবে নামাজও পড়ে সে ফাহেসা কাজের মধ্যে জড়িত, নামাজে পড়ে সে অশ্লীল কাজের সাথে জড়িত, নামাজও পড়ে সে সুদ ঘুষ যত খারাপ অবৈধ কাজ আছে সমস্ত কাজের সাথে সে জড়িত। কারণ এই নামাজ তার আল্লাহ তাআলা যেইভাবে চেয়েছিলেন নামাজটাকে আদায় করার জন্য সেইভাবে সে আদায় করে নাই। এই জন্য এই নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। এই জন্য আমাকে আপনাকে নামাজটাও যাতে করে সুন্দরভাবে হয় সেই ব্যাপারেও গুরুত্ব দিতে হবে। নামাজ যাতে করে কোনো সময় কাজা না হয়ে যায়, নামাজ যাতে করে কোনো সময় ছুটে না যায়। মুসলমান আবার নামাজকে ছেড়ে দিবে, নামাজ আদায় করবে না, এরকম হতেই পারে না। মুসলমান সে নামাজকে ছেড়ে দিবে, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 103 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ আলাল মুমিনিন মুমিনদের উপর ফরজ করা হয়েছে। নামাজ মুমিনদের উপর ফরজ, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের মাঝে মুমিনের উপর নামাজকে ফরজ। যেই নামাজ যেই সময় পড়ার কথা আমাদেরকে বলা হয়েছে, যেই নামাজের অক্ত সময় যখন সেই সময় আদায় করা, এটা আমার উপর ফরজ। তা মুমিনের উপর ফরজ, সে নামাজকে তার সময় মতো নামাজ আদায় করবে। এমন নয় ফজরের নামাজ জোহরের সময় পড়বে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ সব একসাথে রাত্রের সময় পড়ে নেবে, এমন নয়। সে তো এমন হবে কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সে তার নামাজগুলোকে সময় মতো নির্ধারিত সময়ে তার নামাজগুলোকে আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করা, যাতে করে আল্লাহ তাআলা সময় মতো নামাজকে পড়ার তৌফিক দেয়। নামাজ কোনো অবস্থাতেই নামাজ বান্দার উপর শরীয়তে মওকুফ করে দেয় এমন হয় না। শরীয়ত সম্মত যতই উজুর হোক, তার নামাজের পদ্ধতি ভিন্ন হবে, কিন্তু নামাজ তার থেকে একবারে রহিত হয়ে যাবে এমন হয় না। যখন সে এমন হয়ে গিয়েছে নামাজের ব্যাপারে তার কোনো খবরই থাকে না, জ্ঞান হারিয়ে ফেলেছে, বলে দিলেও বোঝে না, সেটা ভিন্ন কথা। কিন্তু তার জ্ঞান যতক্ষণ পর্যন্ত থাকবে তার উপর সেই নামাজ তার উপর ফরজ। নামাজ তাকে ছাড়ার কোনো বিধান নাই। অন্য ফরজ বিধান এমন আছে যেটা ছাড়ার বিধান আছে। হজের বিধান, তার টাকা পয়সা না হলে, তার সম্পত্তি না থাকলে তার হজের বিধান তার উপর হজ ফরজ হয় না। জাকাতের বিধান এমন, তার নেশাবের মালিক না হলে তার উপর জাকাত ফরজ হয় না। রমজান মাসের রোজা, এটাও অনেক সময় অসুস্থ হলে ছেড়ে দিতে পারে, তারপরে কাজা করতে হয়।
কিন্তু নামাজ এমন একটা বিধান যেটা কাজা করার, ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নাই। অসুস্থ হলেও তাকে পড়তে হবে, সুস্থ থাকলেও তাকে পড়তে হবে। সে বাড়িতে থাকুক, সফরে যাক, যেই অবস্থায় থাকুক, তার সেই অবস্থাতেই তাকে নামাজ পড়তে হবে। হাত নাই, পা নাই, চোখ নাই, তারপরেও তাকে নামাজ ছাড় নাই, তাকে নামাজ পড়তে হবে। জন্য রাত্রিবেলায় ঘুমিয়ে গেলাম, জাগনা পেলাম না, এমন নয়। জাগনা যাতে করে আমি পাই, আল্লাহ তাআলার সাথে আমি আল্লাহ তাআলার সাথে কাছে দোয়া করি, যাতে করে আল্লাহ তাআলা আমাকে এমন ঘুম দেয়, অল্প ঘুমে আমার তৃপ্তি হয়। আর যদি আমার নিয়তই না থাকে, আমি তো নামাজই পড়বো না। এমন ঘুম দিলাম যে ফজর চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা শফিনি মিনান নাওমি বিয়াসির, হে আল্লাহ, আপনি আমাকে এমন ঘুম, এমন নিদ্রা দেন, যেই নিদ্রার মাধ্যমে আমি অল্পতেই আমি তৃপ্তি হয়ে যাই। ঘুমিয়েছি আমি অল্প সময়, কিন্তু অল্পতে আমার তৃপ্তি চলে আসে। ওয়ারযুকনি সাহরান ফি তাআতিকা, আর রাত্রটাকে আমি যাতে এইভাবে জাগতে পারি, জাগ্রত থাকি, আপনার ইবাদতের মাধ্যমে যাতে আমি জেগে থাকি। আল্লাহ তাআলা আমাদের জন্য সেই রাত্রিকে, দিনের বেলায় যত ক্লান্তি আসে, সেই ক্লান্তিকে দূর করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাত্রি দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নাবা এর মধ্যে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে রাত্র আমি দান করেছি, রাত্র আমি দিয়েছি সুবাতা, ক্লান্তি নিবারক হিসাবে। তুমি সারা দিন মেহনত করবে, কষ্ট করবে, আর তোমার শরীরের মাঝে ক্লান্তি চলে আসবে। রাত্রিবেলায় যখন অল্প সময় তুমি ঘুম যাবে, আর সেই ঘুমের কারণে তোমার সারা দিনের যত ক্লান্তি আসে, সব ক্লান্তি দূর হয়ে তুমি নতুন উদ্যমতার সাথে দিনকে আবারই শুরু করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা এই যে নামাজ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন, এই নামাজটা যাতে আমার আপনার নিয়মতান্ত্রিক ভাবে হয়, 5 ওয়াক্ত নামাজ যাতে আমি নিয়মতান্ত্রিক ভাবে আদায় করি। 1 ওয়াক্ত পড়লাম, আরেক ওয়াক্ত নাই, এমনও যেন না হয়। একবারেই পড়লাম না, এমনও যেন না হয়। এমন যেন একরকম ভাবে নামাজটা সুন্দরভাবে হয়, এমন যেন হয়। অসুন্দরভাবে পড়লাম, এমনও যেন না হয়। নামাজ, ফজরের সালাত, ফজরের নামাজ, এই যে ফজরের নামাজ, এটা একমাত্র মুনাফিক যারা আছে তারাই ছেড়ে দিতে পারে। মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় কারো ব্যাপারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহ হতো যে এত ইসলামের ব্যাপারে হয়তোবা মুনাফিক বা অন্যরকম আচরণ দেখা যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে মুসল্লিদের দিকে মুখ ফিরে তাদেরকে জিজ্ঞাসা করতেন, অমুক আছে কি, অমুক আছে কি, অমুক নাই। মানে তখন বুঝে নিতেন যে না, এই লোকটা কি মুনাফিক হয়ে গেছে। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করতেন, সে নাই মানে মুনাফিক হয়ে গেছে। মুনাফিক সে ফজরের নামাজ পড়তেই পারে না, আর মুমিন যে হবে সে ফজরের নামাজ ছাড়তেই পারবে না। সে কোনো না কোনোভাবে সে ফজরের নামাজকে আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজকে আদায় করলো, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল। কার জিম্মায় ঢুকলো? বলেন না, কার জিম্মায়? সবাই বলে না, কার জিম্মায় ঢুকলো? আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল। তাহলে বলেন তো, ফজরের নামাজ পড়লো যে, ফজরের নামাজ, সবাই বলেন, ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ তাআলার জিম্মায় ঢুকলো সে।
তাহলে ফজরের নামাজ যে পড়ে সে কার জিম্মায় ঢুকে যায়? আরো জোরে, কার জিম্মায় ঢুকে? আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে যায়। আমি আর আপনি যখন কেউ যদি কারো জিম্মাদারি নিয়ে নেয়, দেশের প্রধানের প্রয়োজন হয় না, বরং তো স্বাভাবিকভাবে একজন ওয়ার্ডের চেয়ারম্যান বা কাউন্সিলর যদি বলে যে আমি তার জিম্মাদারি নিয়ে নিলাম, তখন ওই ব্যক্তি সব কিছু থেকে একবারে সব কিছু থেকে সে মুক্ত মনে করে আমার আর কোনো সমস্যা নাই, আমার জিম্মাদারি চেয়ারম্যান সাহেব নিয়েছে, তখন সে খোলা মনে উদাসীনতার সাথে নিশ্চিন্তে সে চলাচল করতে পারে। তাহলে বলেন তো দেখি, একজন চেয়ারম্যান জিম্মাদারি নিলে তার গুরুত্ব আমি দেই, কিন্তু মহান আল্লাহ তাআলা চেয়ারম্যানের থেকেও কি ছোট নাকি? ছোট? জোরে বলেন না, ছোট না বড়? ছোট না বড়? আরো জোরে, ছোট না বড়? বড়। কার থেকে বড়? শুধু চেয়ারম্যান নয়, চেয়ারম্যান মেম্বার যত কিছু আছে, দুনিয়ার যত বাদশা আছে, সমস্ত বাদশাহের বাদশাহ, সমস্ত রাজাদিরাজের রাজাদিরাজ কে? মহান মালিক কে? কে? আল্লাহ। সবার বড় আল্লাহু আকবার কে? আল্লাহ। সেই আল্লাহ তাআলা যদি আমার আপনার জিম্মাদারি নিয়ে নেয়, তাহলে ফজরের নামাজ পড়লো যে কার জিম্মায় ঢুকলো? কার জিম্মায়? আল্লাহ তাআলার জিম্মায় ঢুকে গেল। শুধু জিম্মাদারি মানি যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো তার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিলেন, মানে তার চোখের জিম্মাদারি আল্লাহর কাছে, তার মুখের জিম্মাদারি আল্লাহর কাছে, তার হাতের জিম্মাদারি আল্লাহর কাছে, তার পায়ের জিম্মাদারি আল্লাহর কাছে, তার পেটের জিম্মাদারি আল্লাহর কাছে, তার পরিবার পরিজনের জিম্মাদারি আল্লাহর কাছে, তার সম্পত্তির জিম্মাদারি আল্লাহর কাছে, তার কবরের জিম্মাদারি আল্লাহর কাছে, তার আখিরাতের জিম্মাদারি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সব কিছুর জিম্মাদারি কার কাছে চলে যায়? আল্লাহ। এজন্য ফজরের নামাজ পড়লো যে কার জিম্মায় ঢুকলো? আল্লাহর জিম্মায় সে ঢুকে গেল, আল্লাহর দায়িত্বে সে চলে গেল। আল্লাহ তাআলা সূরাতুল হুদের মাঝে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা তরাফাইন নাহার, আকিমিস সালাতা তরাফাইন নাহার। তুমি দিনের দুই প্রান্তে নামাজ আদায় করো, ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশেও তুমি নামাজ আদায় করো। আকিমিস সালাতা তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ফজরের নামাজ দিনের এক প্রান্তে, আর আরেক প্রান্তে হলো আসরের নামাজ। কেউ কেউ জোহর আসর এইটাও উল্লেখ করেছেন। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের এক অংশে মাগরিব এশা তাহাজ্জুদ, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যে পড়লো, আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়াজুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবিনাস সাইয়্যাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে আদায় করলো, ইযহিবিনা ইন্নাল হাসানাত ইযহিবিনাস সাইয়্যাত, সে যেন মহান রব আল্লাহ তাআলা তাকে কেমন যেন বলতেছেন, তুমি ফজর নামাজ আদায় করেছ, তারপরে জোহর যেতে যেতে জোহরের নামাজ আদায় করেছ, এর মধ্যবর্তী যত গুনাহ আছে মহান আল্লাহ তাআলা তোমার ক্ষমা করে দিবেন। জোহর থেকে আসরের মাঝে তোমার যত গুনাহ হয়েছে তা আল্লাহ মাফ করে দিবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার যে গুনাহ হয়েছে সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মাগরিব থেকে এশা পর্যন্ত এশা পড়েছ, এর মাঝে যে গুনাহ হয়েছে সেই গুনাহ আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী যে সময়ে গুনাহ হয় সেই গুনাহকে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। এমনভাবে এক জুমা থেকে যেতে যেতে আরেক জুমা পর্যন্ত, এক জুমা ছেড়ে এক জুমা পড়েছ, আবার আরেক জুমা পড়েছ, এর মাঝে যে গুনাহ হয়েছে সেই গুনাহ আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এক রমজান থেকে আরেক রমজান তুমি আদায় করেছ, এর মাঝে যে গুনাহ হবে আল্লাহ তাআলা তোমার সেই গুনাহকে মাফ করে দিবেন। এক উমরা থেকে আরেক উমরা, এর মাঝে যে গুনাহ হয় সে গুনাহকে আল্লাহ তাআলা তোমার মাফ করে দিবেন। এরকম ভাবে
তুমি বাইতুল্লাহর মাঝে গিয়েছ, ইহরামের মাঝে, আরাফাতের মাঝে গিয়েছ, এর মাঝেতে তোমার যে গুনাহ হয় সে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজগুলোকে যদি আমি আর আপনি আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমার আপনার মাঝের যে সমস্ত গুনাহগুলো হবে সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর আয়াতের মাঝে সূরাতুত তাহা এর 130 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি। আপনি প্রশংসা করেন, তাসবিহ পাঠ করেন আপনার রবের ক্বাবলা তুলুইশ শামস, সূর্য উদিত হওয়ার আগে ফজরের নামাজ আপনি আদায় করেন। অকবেলা গুরু বিহা, এবং সূর্য ডুবার পূর্বে আপনি তাসবিহ পাঠ করেন, অর্থাৎ নামাজ উদ্দেশ্য নামাজ আদায় করেন। ওয়ামিন আনা ইল্লাইল, এবং রাত্রেও আপনি নামাজ আদায় করেন। আপনি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, এবং দিনের প্রান্তে যে নামাজগুলো আছে সেগুলো আদায় করেন। তাহলে আপনি যখন নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মহান রব আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেমন যেন বলতেছেন, তুমি ফজরের নামাজ আদায় করো, জোহরের নামাজ আদায় করো, আসরের নামাজ আদায় করো, মাগরিবের নামাজ আদায় করো, এশার নামাজ আদায় করো। তুমি যদি এই 5 ওয়াক্ত নামাজগুলোকে এইভাবে আদায় করো, নিয়মতান্ত্রিকভাবে আদায় করো, সুন্দরভাবে আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার উপর লাআল্লাকা তারদা, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন দিব, দিতেই থাকবো, যার কারণে অবশেষে তুমি বান্দা বলতে থাকবে, বাস আমার হয়েছে, আর লাগবে না। সুবহানাল্লাহ। কে সন্তুষ্ট করবেন? আল্লাহ। লাআল্লাকা তারদা, যাতে করে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আমি আল্লাহ তোমাকে এমন দিব যার দেওয়ার কারণে তুমি কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি এই আয়াতের কারণে আমাকে মনে করি আমি জান্নাতি, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সন্তুষ্ট করবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবেন, তার বান্দা সবগুলাকে জান্নাতে নিয়ে তারপরে সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। তার উম্মত সবগুলাকে জান্নাতে নিয়ে তারপরে সন্তুষ্ট হবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতে নিয়ে তারপরে সন্তুষ্ট হবেন। তাই আমি বলতে পারি আমি জান্নাতে যাব, তাই বলতে পারে। আর যে 5 ওয়াক্ত নামাজগুলাকে এইভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। এখন আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন কিভাবে? নামাজগুলাকে যদি আমি আর আপনি নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে আদায় করি, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন। এই নয় আমি নামাজ আদায় করলাম না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এর উসিলায় আমি চলে যাব, সেই আশায় বসে থাকলাম, তাহলে হবে না। আমাকে নামাজ আদায় করতে হবে, নিয়মতান্ত্রিকভাবে নামাজ আদায় করতে হবে, তারপরে আমি রাসূলের শাফাআত সুপারিশের আমি আশা রাখতে পারি, তারপরে আমি আল্লাহ তাআলা আমাকে সন্তুষ্ট করবেন সেই আশা আমি রাখতে পারি। নামাজই পড়লাম না। মিশরের মাঝে বিশাল এক কনফারেন্স হলো, সেই জায়গায় বিশাল বড় কনফারেন্স, সেই জায়গায় বড় সেই জামানার বড় ওয়াইজ যারা আছে, বক্তা যারা আছে, সবাই উপস্থিত হলো। বিশাল কনফারেন্স, সেই জায়গায় সবাই বক্তৃতা দিলেন, আর বক্তৃতা এমনভাবে দিলেন এক একজন তার বক্তৃতার মাঝে সেই জায়গায় ইসলামকে কায়েম করে ছেড়েছেন। কনফারেন্স শেষ, রাত শেষ হয়ে গিয়েছে, সকলেই চলে গিয়েছে, আর সেই হোস্টেলের মাঝে
যিনি প্রধান ছিলেন, প্রধান অতিথি ছিলেন, তিনিও সেই জায়গায় থাকলেন। আর সেই হোটেলের মসজিদের মাঝে ফজরের নামাজ যখন শুরু হলো, তখন দেখা গেল যিনি প্রধান আলোচক ছিলেন তিনি সেই ফজরের সলাতে নাই। ইমাম সাহেব ভাবলেন আজকে নাই, কালকে আসবে, কালকেও নাই। তারপরে যখন তার সাথে দেখা হলো, তখন বললেন আপনার কি কোনো অসুস্থ হয়েছে না কোনো সমস্যা হয়েছে? কেন ফজরের সলাতে তো আপনাকে দেখি নাই। বলে আল্লাহ করিম, আল্লাহ করিম, আল্লাহ দয়ালু, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এই যে দেখেন বলল যে আল্লাহ করিম, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তখনই মাফ করবেন যখন আমি আর আপনি আল্লাহ তাআলার দেওয়া হুকুমকে আমি মানব, তারপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন আমাকে, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করবেন। আর আল্লাহ তাআলা হুকুমই মানলাম না, আল্লাহ তাআলা বিধান অনুযায়ী চললাম না, আর চাইলাম আর বলতে থাকলাম, আল্লাহ মাফ করে দিবেন? মাফ করবেন? জোরে বলেন করবেন? জোরে বলেন করবেন? কখনো করবে না। হাদিসের মধ্যে এসেছে সবচাইতে নির্বুদ বুকা ওই ব্যক্তি, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। হাদিসের অপর অংশ বলতেছি, সবচাইতে নির্বোধ সেই ব্যক্তি, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু, সবচাইতে নির্বোধ বুকা ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু মানে যা চাইলো, মানে যেইভাবে চলতে চাইলো সেইভাবেই চললো, আল্লাহ তাআলার বিধানগুলোকে মানলো না, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলতে থাকলো, আর আশা রাখলো ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর আশা রাখলো আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো এমন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী না চলে, আল্লাহ তাআলার ফরজ বিধান অনুযায়ী না চলে, আর আল্লাহ তাআলার মাফের আশা করা, এটা হলো সবচেয়ে নির্বুদ্ধিতার কারণ। তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়ে সন্তুষ্ট করবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করবেন কখন? যখন আমি আর আপনি কি করব? আল্লাহ তাআলার বিধানকে মানব। তাহলে যেটা বলতেছিলাম, ফজরের নামাজ একবার তো ছেড়ে দিতে পারে কারা? মুনাফিক যারা, তারা ছেড়ে দিতে পারে। তারাই মুনাফিক যারা আল্লাহ তাআলা পরীক্ষা করেন বান্দাকে, ওয়া আনতুম তুফতানুন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষা করেন, আর আল্লাহ তাআলার পরীক্ষা এমন হয় যে এই পরীক্ষার মাধ্যমে এত কঠিন হয় না যার কারণে মুমিন ফেল করবে। সবাই মুমিন যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা ফেল করে বসবে এমন হয় না পরীক্ষা। আবার এত সহজও হয় না যার কারণে মুনাফিক যারা আছে, কাফের মুশরিক যারা আছে, তারাও ফাঁস করে বসবে এমনও হয় না। আল্লাহ তাআলার পরীক্ষা এমন হয়, মুমিন যে সেই পরীক্ষাইতে সে ফাঁস করে যায়, আর মুনাফিক যারা তার পরীক্ষায় ফেল করে বসে। তাই ফজরের সালাত এটা আল্লাহ তাআলার এক পরীক্ষা, আল্লাহ তাআলার দেওয়া পক্ষ থেকে দেওয়া এক পরীক্ষা। এই পরীক্ষার মাঝে মুমিন যারা আছে তারা কি করে? সেই শীতের মাঝেও ভোর বেলায় শীতের মাঝে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের মাঝে চলে আসে। আর সেই মুমিন সে কি করে না? এই পরীক্ষার মাঝে ফেল করে না, পাস করে যায়। আর মুনাফিকরা তারা এই পরীক্ষায় পাস করতে পারে না। তারা সেই জন্য ফজরের সালাতেও, ফজরের নামাজের মাঝেও সেই শীতের কারণে, গরমের কারণে বিভিন্ন বাহানায় সে কি করে? বিছানায় শুয়ে থাকে, উঠতে পারে না। এজন্য আমি আর আপনি যাতে করে আমার আপনার ফজরের সালাতও কি হয় না ছুটে, সেই ব্যাপারে গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। তাহলে ফজরের নামাজ কাদের ছুটে যেত? যারা মুনাফিক, যারা কি জোরে বলেন না কারা? কাদের ছুটে যেত? মুনাফিকদের ছুটে যেত। এজন্য মুনাফিক যারা তারা ফজরের নামাজ ছেড়ে দেয়, মুমিন যারা তারা ফজরের নামাজ কোনো সময় ছেড়ে দেয় না। আর আগেই আমরা বলেছি ফজরের নামাজ যে পড়ে সে কার জিম্মাদারিতে চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়। আর আপনার নামাজ যাতে করে সুন্দর হয়, এটা তো বুঝলাম যে নিয়মতান্ত্রিক ভাবে প্রত্যেকটা ওয়াক্তে নামাজকে গুরুত্বের সাথে আদায় করা। আরেকটা হলো
আমার আমার নামাজ যাতে করে কি হয়, সুন্দর হয়, সেই ব্যাপারেও খেয়াল রাখতে হবে। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে 425 নম্বর হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্নী আশহাদু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। সাহাবায়ে কেরাম তারা সকলেই সত্যবাদী ছিলেন, মিথ্যা বলতেন না। তারপরেও উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তোমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? জোরে বলেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না, যে ব্যক্তি তার সুন্দরভাবে ওযু করে। এখন নামাজ সুন্দর হতে হলে আপনার ওযুকেও সুন্দর হতে হবে। নামাজ খুশু খুজুওয়ালা নামাজ বানাতে হলে সেই নামাজটার ওযুটা যেটা আছে সেই ওযুটাও সুন্দর করে হতে হবে। সুন্দরভাবে ওযু করা, সেই ওযুর ক্ষেত্রে পানি যাতে অপচয় না হয় সেটা খেয়াল রাখা। পানির কল ছেড়ে দিলাম, শরীর কষ্টে থাকলাম, পানি পড়তেই আছে, সবচেয়ে সুন্দর হলো এটাই মগে বা বদনায় এর মাঝে পানি নিয়ে ওযু করা। তাহলে কি হবে? পানি আর অপচয় হবে না। আর হাদিসের মধ্যে তো এসেছে, কেউ যদি সমুদ্রের পাশেও হয় তারপরেও সমুদ্রের পাশে বসে ওযু করলেও তারপরেও সেই জায়গাও তাকে পানি অপচয় করার অনুমতি শরীয়ত দেয় নাই। সেই জায়গাও যাতে পানি অপচয় না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি পানি দিয়ে ওযু করতেন তেমন নয়। ওযুর জন্য আধা লিটার, হাফ লিটার পানি হলে যথেষ্ট। আর আমরা যেভাবে ওযু করি, ট্যাপ ছেড়ে দিয়ে যদি নিচে একটা বালতি রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে 1 বালতি পানি চলে গিয়েছে। তারপরে কয় লিটারের? 15 লিটার, 10 লিটার বা 20 লিটার পানি চলে গিয়েছে, তারপরে ওযু শেষ হয় না। আমি আর আপনি এই যে ওযুর মাধ্যমে আমি যে অপচয় করতেছি, আর এই ওযু দ্বারা আমি আর আপনার খুশু কিভাবে আসবে? ওযুর অঙ্গগুলো সুন্দরভাবে ধৌত করা, বসে মেজে সুন্দরভাবে ধৌত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল ওযু, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল ওযু, হে আল্লাহ আমি তোমার কাছে ওযুর পূর্ণতা চাই। ওয়া তামামা সালাতি, তোমার কাছে নামাজের পূর্ণতা আমি চাই। ওয়া তামামা রিদওয়ানিক, এবং তোমার পূর্ণ সন্তুষ্টি আমি আল্লাহ তোমার কাছে আমি চাই। তাহলে এই ওযুটাকে সুন্দরভাবে ওযু করা, ওযুর ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, মনে চাচ্ছে না ঠান্ডা সময় পানি ঠান্ডা শরীরে লাগাইতেই মনে চায় না, সেই সময়ও ভালোভাবে পূর্ণতার সাথে বসে মেজে ওযু করা, এর মাঝে আল্লাহ তাআলা অনেক সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দেন। মনে চায় না, মনে কষ্ট হচ্ছে, তারপরেও সে ওযু করা সুন্দরভাবে। তাহলে হলো 1 নাম্বার বলেছেন, মান আহসানা ওযুআহুন্না, যে কি করে সুন্দরভাবে ওযু করে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আর নামাজকে সময় মতো আদায় করে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং রুকুকে আদায় করে, ওয়া খুশুআহুন্না, যথাযথভাবে খুশুর সাথে নামাজকে আদায় করে। এইভাবে যখন নামাজকে আদায় করবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু আলা আহদিন আইয়াগফিরা লাহ, আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা কানা লাহু আলা আহদিন, আল্লাহ তাআলা অঙ্গীকারবদ্ধ, বান্দা যখন সুন্দরভাবে ওযু করে সময় মতো নামাজ আদায় করবে, রুকুকে আদায় করবে, খুশুর সাথে নামাজকে আদায় করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কানা লাহু আলা আহদিন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর অঙ্গীকারবদ্ধ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি অঙ্গীকার করছি ওই বান্দার উপর, আইয়াগফিরা লাহ, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কে ক্ষমা করবেন? কি করলে? নামাজ পড়লে। কি করলে? সুন্দরভাবে নামাজ আদায় করলে। ওয়ামান লাম ইয়াফআল, আর যে ব্যক্তি এমন করবে না, সুন্দরভাবে নামাজ আদায় করবে না, নামাজকে ছেড়ে দিবে, নামাজকে আদায় করবে না, ফালাইসা লাহু আলা আহদিন, ফালাইসা লাহু আলা আহদিন, আল্লাহ তাআলার কোনো অঙ্গীকার নাই, কোনো প্রতিশ্রুতি ওই বান্দার উপর আল্লাহ তাআলার নাই। ইনশাআ গফারা লাহ, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, আল্লাহ মন চাইলে তাকে ক্ষমা করবেন। ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ তাআলা চাইলে তাকে আযাব দিবেন, শাস্তি দিবেন। তাহলে আল্লাহ তাআলা সুন্দরভাবে ওযু করে রুকু করে আদায় করে, রুকুওয়ালা নামাজ যেটা, সেটাকে আদায় করলে, খুশুর সাথে আদায় করলে, মহান আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন আমি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। রুকুকে কিভাবে আদায় করা? আবু দাউদের মধ্যে এসেছে 863 নম্বর হাদিস, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নামাজটা দেখাচ্ছেন, তার কাছে আবেদন করলেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আমাদেরকে দেখিয়ে দেন। সাহাবায়ে কেরাম তাদের কাছে কেউ যদি আবেদন করত আপনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু দেখান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দেখান, তখন সাহাবায়ে কেরাম ঠিক ওইভাবেই দেখাতেন যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছেন, যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন ওইভাবে দেখাতেন। ওযু দেখাতে বললে বলতেন বদনা পানি নিয়ে আসো, তারপর উঁচু জায়গায় বসতেন, যেইভাবে সুন্দরভাবে ওযু করছেন সেইভাবে ওযু করে দেখাইতেন। নামাজের কথা বলছেন, তখন সাহাবী কি করলেন, সে নামাজের মসজিদের মাঝে চলে গেলেন, সেই জায়গায় দাঁড়ালেন, তারপরে যখন যখন তিনি রুকুতে গেলেন, ওয়াদা ইয়াদাইহি, তার হাতকে রাখলেন আলা রুকবাতাইহি, তার হাঁটুর উপরে, হাতকে এমনভাবে রাখছে, হাঁটুর উপরে হাঁটুকে ভালোভাবে ধরছে, হাঁটুর নিচে আঙ্গুলিগুলো, হাঁটুর আঙ্গুলিগুলো ছড়ানো ভালোভাবে ধরছে। তারপরে তিনি রুকুতে স্থির হয়েছেন, তারপরে সামি আল্লাহ বলে রুকু থেকে উঠছেন, রুকু থেকে দাঁড়িয়ে স্থির হয়েছেন, তারপরে আল্লাহু আকবার বলে সেজদায় গেছেন, সেজদায় গিয়ে সুন্দরভাবে সেজদা করছেন, সেজদার মধ্যে স্থির হয়েছেন, এরকম না সেজদা দিল আল্লাহু আকবার এমন নয়, সুন্দরভাবে স্থিরতার সাথে নামাজ পড়ে সেই পূর্ণাঙ্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে দেখাইছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সুন্দরভাবে নামাজকে আদায় করেছেন, সেই নামাজ আমাকে আপনাকে সকলকেই আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে যেটা বলতেছিলাম, এক নম্বর হলো কি হতে হবে? মুসল্লি হতে হবে। কি হতে হবে? হব তো ইনশাআল্লাহ। কিভাবে? নিয়মতান্ত্রিক মুসল্লি। কি মুসল্লি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, নামাজগুলা সুন্দরভাবে আদায় করব তো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হলো সিফাতওয়ালা নামাজি, নামাজের যে সমস্ত গুণাবলী হওয়া দরকার সেই সমস্ত গুণাবলীও যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, সকলে বলে আমিন। জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই কবলা জুমা চারাকা সুন্নত পড়ে নেই।